হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য। আজকে আমরা ভগবদ্গীতার একটি বিশেষ যোগের একটি বিশেষ শ্লোক আলোচনা করব। এই শ্লোকটা খুব মাহাত্ম্যপূর্ণ। আমরা যদি আমাদের বাস্তব জীবনে ভেবে দেখি যে প্রত্যেকটা জিনিসের পেছনে আমাদের অভ্যাসের প্রয়োজন হয়, প্রত্যেকটা জিনিসের পিছনে আমাদের যেমন অভ্যাসের প্রয়োজন হয়, তবেই আমরা সার্থক হতে পারি সেই জিনিসটা গ্রহণ করতে। যেমন আমরা যদি পড়াশোনা করি, ছাত্র হই, যদি আমরা প্রতিদিন একই বিষয় অধ্যয়ন করি, বাংলা প্রতিদিন যদি পড়ি, অঙ্ক প্রতিদিন যদি করি, ইংরেজি প্রতিদিন যদি অভ্যাস করি, এই অভ্যাসের দ্বারা পূর্ণ হয়ে একদিন আমরা তাতে সুন্দর ফল লাভ করতে পারবো। অত্যাধিক সুন্দর আরও ফল আমরা পাওয়ার আশা করতে পারবো। কেন? এই অভ্যাসের দ্বারা। প্রতিদিন যদি আমরা শাস্ত্র অধ্যয়ন করি, প্রতিদিন যদি আমরা ভগবানকে দর্শন করি, তার দ্বারাও কি আমরা ভগবানকে অনায়াসে লাভ করতে পারবো? এটাও কিন্তু অভ্যাস। প্রত্যেকটা কার্যের পিছনে অভ্যাসের প্রয়োজন। গীতায় কৃষ্ণ অভ্যাস সম্পর্কে কি বলছেন, এই অভ্যাস কতটা ভক্তিপথে প্রয়োজনীয়তা, সেটা আজকে আমরা শ্রবণ করব। তাই সকলকে আমি অনুরোধ করব করজোড়ে ভগবানের এই দিব্য বাণী বলার জন্য। ভগবান বলছেন অক্ষর ব্রহ্মযোগের ৮ নম্বর শ্লোকে অভ্যাস সম্পর্কে। অভ্যাস যোগ যুক্তেনা চেতসা অনন্যগামিনা পরমম পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচিন্তয়ম। ভগবান বলছেন অভ্যাস যোগ যুক্তেন, যোগে যুক্ত হয়ে চেতসা মন ও বুদ্ধির দ্বারা অনন্যগামিনা অনন্যগামী পরম পুরুষম পুরুষকে দিব্যম দিব্য জাতি প্রাপ্ত হন পার্থ হে পিতাপুত্র অনুচিন্তয়ম অনুক্ষণ চিন্তা করেন। ভগবান বলছেন হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হন। অভ্যাস যোগে যুক্ত হয়ে শব্দটা বলা হচ্ছে অভ্যাস। প্রতিদিন আমরা আমাদের অভ্যাস করি। যেমন একই জিনিস যদি বারবার করা হয়, এই অভ্যাসের দ্বারা আমাদের দক্ষতা বাড়ে, এই অভ্যাসের দ্বারা আমাদের নিপুণতা বাড়ে। যেমন আমরা কর্মজীবনে ব্যস্ত আজকালকার যুগে, আমরা যেই কর্ম করছি, যেই কাজ করছি, সেটা প্রতিনিয়ত করার মাধ্যমে কি নতুন নতুন শিক্ষা আমরা লাভ করছি, আমাদের আরও উন্নতি হচ্ছে, সেই সম্পর্কে আরও আমরা বেশি করে জানতে পারছি। কেননা প্রতিদিন সেই কার্য অভ্যাস করার মাধ্যমে। ভগবান ভগবদ্গীতাতেও একই কথা বলছেন, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে। অভ্যাস যোগটা কি? প্রতিদিন ভগবানের কীর্তন করা, প্রতিদিন ভগবানের দিব্য শাস্ত্র অধ্যয়ন করা, প্রতিদিন ভগবানের কথা শ্রবণ করা, প্রতিদিন ভগবানকে প্রণাম নিবেদন করা, প্রতিদিন ভগবানের নাম একে অপরকে বলা। এইভাবে প্রতিদিন যে ব্যক্তি অভ্যাস করে, শব্দ বলা হচ্ছে এইভাবে প্রতিদিন যে ব্যক্তি অভ্যাস করে এবং অনন্যগামী চিত্তে, এক মনে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, অনুক্ষণ মানে সব সময় পরম পুরুষ ভগবানের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন, অবশ্যই তিনি ভগবানকে প্রাপ্ত হবেন। ভগবান খুব সুন্দরভাবে এই শ্লোকে বলছেন যে সর্বক্ষণ আমার চিন্তায় অভ্যাস করেন, সর্বক্ষণ আমাকে চিন্তা করেন এবং আমার প্রতি মনোনিবেশ করেন, সে অবশ্যই এই অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হবেন। তাৎপর্য দিচ্ছেন প্রভুপাদ। খুব সুন্দর তাৎপর্য ভগবদ্গীতায় দেয়া হচ্ছে। কি বলছেন? এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্ব প্রতিপন্ন করা হয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, কীর্তন করার মাধ্যমে ভগবানের স্মৃতি পুনর্জাগরিত হয়। শব্দটা কি? পুনর্জাগরিত মানে পুনরায় জাগরিত। এই শব্দটার দ্বারা আমাদেরকে ভগবান বোঝাতে চাইছে তোমার সাথে আমার সম্পর্ক নিত্য, শাশ্বত, দীর্ঘ। ভগবানের সাথে জীবের সম্পর্ক নিত্য, শাশ্বত, দীর্ঘ। কিন্তু মায়ার দ্বারা বদ্ধ হয়ে আমরা ভগবানকে ভুলে গেছি বলে ভগবান সেই জন্য বলছে তুমি অভ্যাস যোগের দ্বারা যুক্ত হয়ে আমার ভক্তি করো, আমার শরণ গ্রহণ করো, আর এই জন্যে পুনরায় তোমার মধ্যে আমার প্রতি ভক্তি জাগরিত হবে। যেটা মায়ার দ্বারা ঢেকেছিল, সেই মায়ার অন্ধকার সরে গিয়ে দিব্য জ্যোতি, ভগবানের দিব্য ভক্তি তোমার হৃদয়ে প্রকাশিত হবে। তাই এখানে বলা হচ্ছে কি পুনর্জাগরিত হবে।
এভাবেই পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রকৃত শব্দ তরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কান, জীব, মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। এইভাবে অপ্রকৃত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমাদের কান শ্রবণ করে, জীব সেই কীর্তন করে এবং মন ভগবানের অপ্রকৃত সেবায় নিয়োজিত হয়। খুব সুন্দর বলছেন। কানের ধর্ম কি? শ্রবণ করা। কিন্তু কি শ্রবণ করতে হবে? ভগবানের দিব্য নাম শ্রবণ করতে হবে, তবে কানের সার্থকতা। জীবের সার্থকতা কি? শুধু প্রসাদ গ্রহণ করাই শুধু জীবের সার্থকতা না, যেই জীবে আমরা দেহকে চালানোর জন্য খাদ্য বস্তু গ্রহণ করছি, স্বাদ গ্রহণ করছি, সেই জীবেই কিন্তু ভগবানের নাম, শুদ্ধ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চারণ করতে হবে, তবে জিহ্বার সার্থকতা। যখন কান, জীব দুটোই ভগবানের সেবায় নিয়োজিত হবে, তখন মনকে আরও বেশি করে ভগবানের চরণে নিয়োজিত করতে হবে। সেই কথাই কৃষ্ণ গীতায় বলছেন। আমাদের কান, জীব, মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। এভাবেই ভগবানের দিব্য নাম আশ্রয় করে তার ধ্যান করা অত্যন্ত সহজ। এইভাবে যখন কোনো ব্যক্তি ভগবানের দিব্য নাম আশ্রয় করবে, দিব্য নাম গ্রহণ করবে, আর তখনই ভগবানের এই দিব্য নাম গ্রহণ করার মাধ্যমে তার ধ্যান করা, ভগবানের চিন্তা করা অত্যন্ত সহজ, এবং তা করার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। এবং যখন আমরা এটা অভ্যাস করব, এটা যখন প্রতিদিন করব, এটা করার মাধ্যমে আমরা অন্তিম সময়ে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। গীতায় কৃষ্ণ বলছেন এই কার্য যদি আমরা করতে পারি, আমরা অনায়াসেই ভগবানের কাছে ফিরে যেতে পারি। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা। জীবজ্যোতিও ভগবানের তথস্থা শক্তিজাত, কিন্তু সে জড় কুলুষের দ্বারা আচ্ছন্ন। আমরা যদিও ভগবানের তথস্থা শক্তিজাত, তবু আমরা জড় কুলুষের দ্বারা আচ্ছন্ন। কেন? এই জড়জগতে কুলসতা প্রধান, এই জড়জগতে কুলসতা সবথেকে বেশি। এই কুলসতার দ্বারা আমরা আচ্ছন্ন, তাই সে নিজেকে ভোক্তা মনে করে। এই কুলসতা আছে বলে আমরা আমাদেরকে ভোক্তা মনে করি, মানে ভোগ্য। আমি একমাত্র ভোগ করতে পারি। হ্যাঁ, এই বাড়িটার ভোগকর্তা আমি, এই জমির কর্তা আমি, এই গাড়িটার মালিক আমি, হ্যাঁ, এই ব্যবসার মালিক আমি, হ্যাঁ, এই জায়গাটার মালিক আমি। এই রকমভাবে আমরা সব কিছুর ভোক্তা মনে করি নিজেকে, কিন্তু ভোক্তা আমি নই, ভোক্তা হচ্ছেন ভগবান। গীতায় কৃষ্ণ বলছেন অন্য শ্লোকে, ভোক্তারাম যোগ্য স্বপসাম স্বর্গলোক মহেশ্বর। একমাত্র ভগবান হচ্ছেন ভোক্তা, যিনি কি সর্বলোক মহেশ্বর, সর্বের লোকের তিনি প্রধান ঈশ্বর, সর্বলোকের তিনি প্রধান ঈশ্বর, তিনি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন সব কিছুর ভোক্তা। এখানে কৃষ্ণ বলছেন জীব যদিও ভগবানের তথস্থা শক্তিজাত, কিন্তু সে জড়কুলসের দ্বারা আচ্ছন্ন, তাই সে নিজেকে ভোক্তা মনে করে, কিন্তু সে কখনোই পরম ভোক্তা হতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নারায়ণ, বাসুদেব আদি বিভিন্ন শশাংশ প্রকাশরূপে পরমেশ্বর ভগবানই হচ্ছে পরম ভোক্তা। এখানে বলছেন নারায়ণ, রাম, নৃসিংহদেব, এরা বিভিন্ন, বাসুদেব, এরাই হচ্ছেন স্বয়ং ভোক্তা, এরাই হচ্ছেন পরম ভোক্তা। কারণ সব কিছু তাদের থেকে আসছে, সব কিছু ভগবান থেকে আসছে, ভগবানই এর সব কিছুর ভোক্তা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদি যে কোনো একটি স্বরূপকে নিরন্তর স্মরণ করতে পারেন। ভগবানের মন্ত্রকে, মহামন্ত্রকে, ভগবানের মহামন্ত্র জপ করে ভক্ত ভগবানের যে কোনো একটি স্বরূপকে, হয় রামচন্দ্রকে, নয় নারায়ণকে, নয় ভগবান শ্রীকৃষ্ণকে, যে কোনো একটি স্বরূপকে তার নিরন্তর তার রূপের প্রতি মগ্ন থাকে। আমরা এটাকে বলি ইষ্ট। ইষ্ট মানে কি? যাকে সে সবথেকে বেশি ভালোবাসে তাকে বলা হয় ইষ্ট। যে ভগবানের প্রতি সে বেশি আকৃষ্ট তার মন, তাকে বলা হয় ইষ্ট। সেরকম এক রূপের প্রতি নিরন্তর স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তার অন্তর কুলসমুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের অন্তিমকালে সতত কীর্তন করার প্রভাবে তিনি ভগবত ধামে স্থানান্তরিত হন। এবং এইভাবে যখন সারা জীবন একক ভগবানের প্রতি মনোনিবেশ করে, তার ভক্তি ভজন করে যখন সে তার জীবনকে চালায়, এইভাবে সতত কীর্তন করার প্রভাবে তিনি ভগবত ধামে স্থানান্তরিত হন। এইভাবে কীর্তন করার মাধ্যমে এই জগৎ থেকে তিনি ভগবত ধামে স্থানান্তরিত হন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। যোগ মানে কি? সাধনা। যোগ অনুশীলন করার উদ্দেশ্য কি? আমাদের অন্তরে স্থিত ভগবানকে সাধনা করা। যোগ শব্দের অর্থ কি? যোগ মানে কি? ভগবানের সাথে আমাদের সম্পর্ককে যুক্ত করা। তাই গীতায় 18টা অধ্যায় আছে,
18টা অধ্যায়, 18টা অধ্যায়ের শেষে কী লেখা আছে? যোগ। যেমন বিষাদ যোগ, সাংখ্য যোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ, এটা আমরা পড়ছি কি অক্ষর ব্রহ্মযোগ। প্রত্যেকটা শব্দের অধ্যায়ের শেষে যোগ লেখা আছে। যোগ মানে কি? এই অধ্যায়টা অধ্যয়ন করে আমরা যেন ভগবানের সাথে আমাদের সম্পর্ক যোগ করতে পারি। যোগ হচ্ছে এটাই। ওই জন্য এখানে লিখছেন যে সাধু শুদ্ধ ভক্তের নিয়ম কি? ভগবানের একনিষ্ঠ রূপের প্রতি মনোনিবেশ করে তার প্রতি যোগ সাধনা সম্পন্ন করা। আর এটা করার মাধ্যমে, যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে আবিষ্ট হয়। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে আমাদের মন আপনা হতেই ভগবান শ্রীচরণে আত্মসমর্পণ হয়, একনিষ্ঠ হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। আমাদের মন চঞ্চল, খুব শব্দ ব্যবহার করা হচ্ছে চঞ্চল। চঞ্চল মন কখনো এক জায়গায় স্থিতি থাকতে পারে না। যেমন ছোট বাচ্চাদিকে আমরা যাই বলি, সে তার উল্টো করে। কেন উল্টো করে? সে সেই কথার গুরুত্ব বোঝে না, মানে বোঝে না, তাই সে এদিক যায় ওদিক যায়। তাকে যদি পড়তে বলা হয় সে খেলতে যায়, হ্যাঁ। আবার তাকে যদি কোনো কাজ দেওয়া হয় সেই কাজ সে করে না, অন্য কাজ করে। কেন? তাদের মন কিন্তু চঞ্চল, দুরন্ত, তাই তারা এক কাজ করলে আর এক কাজ করে। ভগবানের কথা ঠিক এইভাবে আমাদেরকে মনোনিবেশ করতে হবে যে আমাদের মন হচ্ছে চঞ্চল। এই চঞ্চল মনে ভগবানকে উপলব্ধি করা কঠিন, কিন্তু মনকে আমাদের চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে ভগবানের সেবায় নিয়োজিত করার জন্য, ভগবানের সেবায় অটুট রাখার জন্য। তাই এখানে লিখছেন, তাই জোর করে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মনকে নিয়োজিত করতে হবে। এই সম্পর্কে সোঁয়াপোকার উদাহরণ অবতারণ করা হয়। যে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সে জীবনেই প্রজাপতি রূপে রূপান্তরিত হয়। যেমন সোঁয়াপোকা, সে প্রজাপতির চিন্তায় মগ্ন থাকার ফলে সে সেই জীবনেই প্রজাপতিতে রূপান্তরিত হয়। খুব সুন্দর বলছেন। যেমন একটা সোঁয়াপোকা জন্মের পর তার ভাব কি? আমি প্রজাপতির রূপ ধারণ করব। এইভাবে প্রজাপতির চিন্তা করার ফলে, মগ্ন থাকার ফলে সে সেই জীবনেই কিন্তু প্রজাপতিতে রূপান্তরিত হয়। ঠিক সেরকম আমরা আমাদের জীবনে যদি ভগবানকে লাভ করার অভ্যাস করি, ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করি, অভ্যাস করি, এটা করার মাধ্যমে আমরা কিন্তু এই জীবনেই ভগবানকে লাভ করে ভগবান ধামে বাস করতে পারবো। এটাই হচ্ছে আমাদের যথার্থ স্বরূপ। কেননা জীবের স্বরূপও হইল নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ আর কিছু না, জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। তাই আমরাও যদি অভ্যাস করি, আমরাও একদিন ভগবানের দাস হতে পারবো, ভগবান ধামে বাস করতে পারবো। সেটা এই জীবনেই, যদি এই জীবনে আমরা আমাদের জীবনকে ভগবানের সেই চরণে আত্মনিবেদন করি অভ্যাস যোগের মাধ্যমে, প্রতিদিন অভ্যাসের মাধ্যমে, প্রতিদিন ভগবান নাম কীর্তনের মাধ্যমে, শাস্ত্র শ্রবণের মাধ্যমে, মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে, প্রত্যেকটা কার্য যখন আমরা ভগবানের প্রতি অভ্যাস করব, এর মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারবো। তারপর এখানে লিখছেন, সেই জীবনেই প্রজাপতিতে রূপান্তরিত হয় সোঁয়াপোকা। সেই রকমই আমরা যদি সর্বক্ষণ ভগবানের শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণের মতোই চিন্ময় দেহ প্রাপ্ত হব। আমরাও কিন্তু এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণের মতো চিন্ময় দেহ প্রাপ্ত হব। ভগবান শ্রীকৃষ্ণের মতো চিন্ময় দেহ আমরা কখন প্রাপ্ত হব? যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে এই জীবনে বাস করব, এই জীবনকে চালাবো এবং অভ্যাস যোগের দ্বারা প্রত্যেকটা কার্য ভগবানের অভ্যাস যোগের দ্বারা অনুশীলন করতে হবে। আর এটা করার মাধ্যমে জীবনের অন্তিম সময়, মৃত্যুর পর আমরা অনায়াসেই ভগবান স্বরূপ চিন্ময় দেহ লাভ করে আমরা ভগবানের কাছে বাস করব। আর এই দুঃখময় সংসারে আমাদের আসতে হবে না। এই শ্লোকে খুব ভগবান সুন্দরভাবে প্রতিপন্ন করলেন অভ্যাস সম্পর্কে। তাই এই অভ্যাস আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমরা বাস্তব জীবনেও লক্ষ্য করি, সমাজেও লক্ষ্য করি এবং আধ্যাত্মিক জীবনেও লক্ষ্য করি। আমরা অভ্যাস ছাড়া মানুষ কখনো তার পরিবর্তন করতে পারে না। যদি আমাদেরকে বলা হয় যে প্রতিদিন মঙ্গল আরতিতে ঘুম থেকে ওঠা দরকার, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা দরকার, কিন্তু প্রথমে আমরা কি মনে করি, কি করে সম্ভব এটা, কি করে হবে এটা। কিন্তু যখন আমরা প্রতিদিন এটা অভ্যাস করব, তখন অনায়াসেই আমরা সেই শয্যা ত্যাগ করে উঠে পড়তে পারবো। কেন? অভ্যাস। এই অভ্যাস খুব মাহাত্ম্যপূর্ণ। অভ্যাস সম্পর্কে অনেক কথা আছে, শাস্ত্রে বহু কথা আছে।
অভ্যাস সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মুনি ঋষিরা এই সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। যদি আমরা এখানে বিচার করে দেখি অভ্যাসের মাহাত্ম্যপূর্ণতা কতটা, যদি আমরা প্রতিদিন মহামন্ত্র নাম কীর্তন করি, একমালা জপ করি, একমালা মহামন্ত্র কীর্তন করি, এটা যদি আমরা অভ্যাস করতে থাকি অভ্যাসের দ্বারা সেটা 2 মালা হবে, 3 মালা, 4 মালা, একদিন 16 মালা, 32 মালা পর্যন্তও করতে অসুবিধা হবে না যদি আমাদের এটা অভ্যাস থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় অভ্যাসের কথা উল্লেখ করেছেন। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিন আমরা এই ভগবদ গীতার ভিডিও আপনাদের কাছে প্রচার করি, শাস্ত্রের কিছু ভিডিও আপনাদের কাছে প্রচার করি। তাই সকলকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই এই ভিডিওটা দর্শন করার জন্য। আর এই ভিডিওর মাধ্যমে আমরা যাতে আরও বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারি এই ভাবধারা আমাদের রাখা দরকার। তাই সকলে মিলে একবার উচ্চস্বরে মহামন্ত্র কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।